অনেক বছর পরে বরের হাত ধরে কিন্তু আবার ডেটে বেরিয়েছিলাম। তবে অনুভূতিটা একটু আলাদা ছিল। একটু না, বলতে পারো অনেকটাই আলাদা ছিল। আমরা যেহেতু ক্লাসমেট ছিলাম, আমাদের স্কুল এক ছিল না, কিন্তু আমাদের টিউশন, আমাদের কম্পিউটার ক্লাস আমরা ইচ্ছাকৃতভাবেই এক করে নিয়েছিলাম, যেন বাড়ির বাইরেও আমাদের ওই টিউশনে, কম্পিউটার ক্লাসেই আমাদের মিট আপ হয়ে যায়। কিন্তু প্রচুর বাং মেরেছি গো। ওটা বাং মেরে মেরেও কিন্তু আমরা বাইরে দেখা করতে যেতাম, ডেট মারতে যেতাম। তো এগুলার স্মৃতিচারণ করব বলেই আজকে কিন্তু ডেটে গিয়েছিলাম। কিন্তু ঘোড়ার ডিম কিছুই তো হয়নি। সেই আমরা নিজেদের সাংসারিক আলাপ আলোচনা, এটা করতে হবে ওটা করতে হবে, এগুলা নিয়েই ব্যস্ত ছিলাম। আবার কখনো কখনো একটু বোরিংনেসও চলে এসেছিলো। এই যে আমার বর বোরিং হয়ে দেখো না কিচেন দিয়ে এসে খেলছে। তো যাই হোক, যেই সময়টা চলে যায় সেই সময়টাকে যতই তুমি ধরে রাখতে চাও বা নিয়ে আসতে চাও, সেটা সম্ভব না। তো দেখো, এখানে আমরা এসএফ রোডে গিয়েছিলাম, এই যে মিঠো বাইটস। এখানে হচ্ছে আমরা তোমার সুশি ট্রাই করতে গিয়েছিলাম। তো তোমরা অনেকেই জানো এসএফ রোডে কিন্তু ম্যাক্সিমামই ভেজ ভেজ দোকান। আর আমি যেহেতু নন ভেজ অত একটা বাইরে গেলে ট্রাই করি না, আসলে আমার ভালো লাগে না। তো যখন আমি আমার প্রোফাইলে দেখলাম যে এসএফ রোডে একটা নতুন দোকান, আর এখানে এই নতুন একটা আইটেম চালু হয়েছে যেটা ভেজ, সেটা ট্রাই করতে কিন্তু আমি দৌড়ে দৌড়ে চলে গিয়েছিলাম এসএফ রোড। তবে যাওয়ার সময় ভেবেছি হয়তো বা ট্রাই করব, কারণ সুশি ট্রাই করব, সেটা আমার ইচ্ছা। আমি ননভেজও একবার ট্রাই করতে গিয়েছিলাম, কিন্তু এত বাজে একটা স্মেল আমার নাকে চলে এসেছিলো, যার কারণে আর সাহস করে উঠতে পারিনি। তো যাই হোক, আমার মতো যারা এরকমই ননভেজ বাইরে খেতে পারো না, যারা ভেজে অভ্যস্ত, তারা কিন্তু অবশ্যই চলে এসো এসএফ রোডের এই এই দোকানটাতে। ভাইদের ব্যবহারও অনেক ভালো, আর আমার খুব ভালো লেগেছে। টেস্টটা তো খুবই ভালো লেগেছে। তো এখানে কিন্তু আমরা যেই যেই সুশিটা অর্ডার করেছিলাম, সেই সুশিটা ছিল না, শেষ হয়ে গিয়েছিল। তারপরে ভাইটাই আমাকে বলল যে দিদি তুমি এইটা ট্রাই করে দেখো, এইটা ভালো লাগবে। তো পরে আমরা অ্যাভোকাডো সুশি নিয়ে নিয়েছিলাম। আর প্রথমে আমি অর্ডার করেছিলাম স্পাইসি মাশরুম। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, ভাইটাকে জিজ্ঞেস করলাম, আসলে আমাদের পরেও আরও অনেক বেশি অর্ডার চলে এসেছিলো। আমি যদি অর্ডার করতে যেতাম তাহলে মিনিমাম আমার আরও 1 ঘন্টা ওয়েট করতে হতো, কিন্তু আমরা এখান থেকে আরেক জায়গায় যাওয়ার কথা ছিল, তো যার কারণে পরে আর আমি অর্ডার করিনি। তবে নেক্সট টাইম গেলে আমি এটা অর্ডার করব। তবে ভাইটা আমাকে বলছিল, দিদি ম্যাঙ্গোর সিজন থাকতে থাকতেই এসো। ওদের একটা ম্যাঙ্গো সুশি আছে, যেটা কিনা মানে ম্যাঙ্গো দিয়ে মিষ্টি, ওটা একটু মিঠা মিঠা হয়, তো মিষ্টি হয়। ভাইটা আমাকে বললো যে দিদি নেক্সট টাইম আসলে এই সুশিটা ট্রাই করে দেখো, তবে সিজন থাকতে থাকতে এসো। আর এখানে তোমাদের সুবিধার্থে আমি কিন্তু মেনু চার্টটাও দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা যাবে আর আমারই মতো একটা না কয়েকটা সুশি টেস্ট করে দেখো। তোমাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে। এই যে দেখো, দুই বোরিংনেস বসে আছি, আমাদের সংসারের আলাপ ছাড়া আর সেই আগের স্মৃতিচারণ হচ্ছে না, যেটা আমরা বাড়ি এসে করেছি। ততক্ষণে ভাইটা কিন্তু আমার হাতে এই সুশির প্লেটটা দিয়ে দিয়েছিল। দেখো, এখানে সুশি রেডি আছে। আমার কিন্তু ভালো লেগেছে, সত্যি বলছি গো, অনেস্ট রিভিউ দিচ্ছি। তোমরা যারা যারা যেতে চাচ্ছ অবশ্যই আর একটুও দেরি করো না, চট জলদি চলে যাও এই এসএফ রোডে, খুব ভালো লাগবে। আর এখানে আমি, তবে হ্যাঁ, প্লেন সুশিটা আমার ওই সসটা দিয়ে খেতেই বেশি ভালো লেগেছে। আদারওয়াইজ এখানে দুটা যে আইটেম ওরা দিয়ে দিয়েছে একটু একটু, এগুলো একটা হচ্ছে জিঞ্জার পেপার মনে হয় না কি যেন বললো, আর ওই ইয়েলো ইয়েলো যেটা, এটা কি, এটা আমি ঠিক জিজ্ঞেস করিনি, এটা হয়তো মাস্টার্ডের কোনো কোনো আইটেম হবে, আমি জানি না। তবে প্লেন সুশিটা ওই সসটা দিয়ে ট্রাই করতে ভীষণ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি খুব রিস্ক নিয়ে একটা অর্ডার করেছি, ভেবেছিলাম টাকাটাই হয়তো জলে যাবে, কিন্তু খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এখান থেকে আমরা এগুলো টেস্ট করে বেরিয়ে আমাদের বাহন নিয়ে আমরা এসএফ রোডটা একটা ঢু মেরে ঘুরে এসেছি। বরকে বললাম চলো একটা ঢু মেরে এসএফ রোডটা ঘুরে তারপর আমরা আমাদের কাজে যাই। তো সেখানে গিয়েছি। তবে তোমাদের সাথে নেক্সট গল্পে আরেকটা জিনিস শেয়ার করব। আজকে আমার একটা বিপদ হতে হতে আমি বেঁচে গিয়েছি, তোমাদের সাথে কোনো একটা গল্পে সেটা শেয়ার করব। সত্যি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, খুব বড় একটা বিপদ মানে হয়ে যেত আজকে। তো যাই হোক, এখানে খেয়েছি। আর সত্যি কথা বলতে বাচ্চাদের জন্য আমি বাড়ি নিয়ে আসতাম, কিন্তু ওই যে বললাম অনেক বেশি সিরিয়ালে পড়ে গিয়েছিলাম, যার কারণে আর বাচ্চাদের জন্য অর্ডার করতে পারিনি।
তো বাচ্চাদের জন্য অন্য কিছু আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। তো তোমাদের সাথে বলেছি পরের গল্পে শেয়ার করব কি একটা বিপদ হতে হতে বেঁচে গিয়েছি। ততক্ষণ অবধি তোমাদের সাথে টাটা, ভালো থেকো সবাই।